দলিল কিসের রবি? কান্তিবাবু বাড়ি বন্ধক রেখেছে, টাকা নিয়েছিলেন, তারই দলিল। অ্যাটর্নি বাবু পাঠিয়েছেন বুঝি? হ্যাঁ মা। কি লিখেছেন রে? লিখেছেন কান্তিবাবু নাকি খুব জড়িয়ে পড়েছে, অনেক ধার দেনাও হয়ে গেছে। কি করবেন তাহলে? ঠিক বুঝতে পারছি না মা। অ্যাটর্নি কাকাকে লিখে দিই, উনি যেন সব খোঁজ খবর নেয়। একবার নিজে গিয়ে দাঁড়ালে পারতিস। তাতে কি এগোবে মা? বরং যা টাকা লাগে। দাদাবাবু, টেলিগ্রাম। টেলিগ্রাম? কে তার করেছিল রবি? মায়া দেবী। মায়া? কি লিখেছে? লিখেছে তার পাওয়া মাত্র আমরা যেন কলকাতায় রওনা হয়। কেন রে? তা তো কিছু লিখেনি মা। নিশ্চয়ই ওরা খুব বিপদে পড়েছে, তোকে এমনি করে ডেকে পাঠাবে কেন? কিন্তু না না বাবা, আর কিন্তু চলবে না। চল আজকে আমরা কলকাতা রওনা হয়ে যাই। হ্যালো হ্যালো হ্যালো। এসছেন তাহলে? আমি তো ভাবছিলাম। এসেছি তো বটেই, আপনার ডাককে অবহেলা করতে পারি মায়া দেবী? আসুন বসুন। অজয় বাবু, প্রয়োজনটা প্রবল বলে মনে হচ্ছে। গো অ্যাহেড প্লিজ। সেদিন আমি যে কথা আপনাকে বলেছিলাম সেটাই আমার শেষ কথা নয়। আর মন আমি বুঝতে পারিনি, তার জন্য ক্ষমা চাই। সে মায়া, তুমি তুমি আমাকে বিয়ে করতে রাজি আছো? হ্যাঁ। কিন্তু কিন্তু তোমাকে তো আমি ঠকাতে চাই না মায়া। আই মাস্ট বি ফ্র্যাঙ্ক উইথ ইউ। আজ আমি সর্বশান্ত, পেনিলেস। This rotten land speculation has completely ruined me. গাড়ি, বাড়ি, টাকা, পয়সা এখন আর কিচ্ছু নেই। আমাকে বিয়ে করলে চরম দারিদ্র্যের মুখোমুখি দাঁড়াতে হবে। পারবে? দেখবো চেষ্টা করে। ও মাই গড মায়া। চলুন বাবার কাছে, ও। আমি এক্ষুনি আসছি। পূর্ণবাবু, আগে আপনি গাড়ি নিয়ে বাড়িতে চলে যান। অভয়বাবু হয়তো কলকাতায় ফিরে আসতে পারেন। আপনি আমাদের আশীর্বাদ করুন। আশীর্বাদ? আগে হ্যাঁ, মায়া সম্মতি দিয়েছে। সম্মতি দিয়েছে? What do you mean really? আমাকে বিয়ে করতে। দিয়ে? কি বলছো অজয়? তোমার এই বর্তমান অবস্থা? আমি সবই জানি বাবা। জানিস? ও জানিস, বেশ, আশীর্বাদ করি তোমরা সুখী হও। আচ্ছা আমি তাহলে আসি। গুড নাইট। কেন কেন তুই এ কাজ করলি? কেন কেন কেন? নাটকে পড়িসনি নিজের হাতে নিজের মৃত্যুদণ্ড দেয়? হ্যাঁ, কিন্তু আমি মরে তোকে বাঁচাবো এইটাই তুই জানিস না। বেরিয়ে যাচ্ছে দাদা বাবু? হ্যাঁ। বৌদিমণি এসে যদি খোঁজ করে? তার তো আসবার কথা নেই, আমারই যাবার কথা। ও দুর্গা দুর্গা। তুমি কান্তিবাবুকে ফিরিয়ে দিতে চাও? আগে হ্যাঁ, আপনি খোঁজ নেন। কান্তিবাবুর যেখানে যা দেনা আছে আমি সব শোধ করব। হোয়াট? তুমি কি বলছো অভয়? জ্যাঠামশাই বেঁচে থাকলে ঠিক এই কথাই বলতেন। আপনি আর দেরি করবেন না, যত শিগগির হয় ব্যবস্থা করে ফেলো। আজকে আমি চলি। আপনাকে আগে থেকে একটা কথা বলে রাখি। বলুন।
আপনাকে যে আমি ডেকে পাঠিয়েছি এ কিন্তু আর কেউ জানে না। কেউ জানবেও না। ধন্যবাদ, বসুন বসুন। দেখুন, অনেক দুঃখে আমাকে এই কাজ করতে হয়েছে। সবারই ধারণা আপনি আমার জন্য দেশ ছাড়া হয়েছেন। না না, কথাটা যে মিথ্যেটা আমি জানি, তবে এটা আপনাকে প্রমাণ করে দিতে হবে। প্রমাণ করে দিতে হবে? নইলে লজ্জায় যে আমি মুখ দেখাতে পারছি না। দেখুন, বাবা আপনাকে ছেলের মতোই ভালোবাসে। আজ আমাকে উপলক্ষ করে সব সম্পর্ক যদি উঠে যায়। আপনি কি বলছেন? ঠিকই বলছি। ওদের বিশ্বাস আপনি আমার কাছ থেকে আঘাত পেয়ে চলে গেছেন। আচ্ছা, সেও কি কখনো সম্ভব? আঘাত লোকে তার কাছ থেকেই পায় যাকে ভালোবাসে। আমি তো আপনার ভালোবাসার যোগ্য নই। তাই তো সেদিন যখন আপনি বিয়ের প্রস্তাব করলেন আমি কোনো মতেই রাজি হতে পারলাম না। আর পারলাম না শুধু শর্মার কথা ভেবে। শর্মা? হ্যাঁ, আমি তো জানি আপনার যোগ্য যদি কেউ থাকে তবে সে শর্মা। এসব কথা বলবার জন্য কি আমাকে ডেকে পাঠিয়েছিলেন? না না না, আপনি আমাকে ভুল বুঝবেন না। শর্মা শুধু যে আপনাকে ভালোবাসে তাই নয়, দেবতার মতো পুজো করে। দেখুন, এসব কথা আমাকে শুনিয়ে কি লাভ? আপনি শর্মাকে বিয়ে করুন, বাবাও তার হারানো ছেলেকে ফিরে পান। আর মায়াদেবী, মাফ করবেন, সম্ভব হলে আপনার কথা আমি নিশ্চয়ই রাখতাম, কিন্তু এ হয় না, হতে পারে না। এই যে আবার কখন এলে? বাবা, তোমার জন্যই ধরে রেখেছি, হ্যাঁ। দেখো যেন পালিয়ে না যান। আমি খাবার নিয়ে আসছি। যা। তোমাকে আগেই একটা কথা বলে রাখা দরকার অভয়। মায়ার সঙ্গে অজয়ের বিয়ের সব ঠিক হয়ে গেছে। শীঘ্রই তাদের আশীর্বাদ। খবরটা নতুন হলেও অপ্রত্যাশিত নয়। পারবে ইয়াং ম্যান? আঘাতটা সহজভাবে নিতে পারবে? আমাকে আর লজ্জা দেবেন না। আপনি অ্যাটর্নি বাড়ি কবে যেতে পারবেন? অ্যাটর্নির বাড়ি? হ্যাঁ, ব্যাংকে অনেকগুলো টাকা মিথ্যে পড়ে আছে, যদি এই সময় আপনার কাজে লাগে। অর্থাৎ তুমি আমার দেনাগুলো সব শোধ করে দেবে? আমাকে যদি আপনার ছেলে বলি মনে করেন তাহলে অভয়, আর একটা অনুরোধ করব। বলো। এটা দয়া করে আপনি রেখে দিন। কি এটা? এই বাড়ির বন্ধকি দলিল। না না, মায়াদেবীর বিয়েতে যৌতুক বলে। তবুও না, তবুও না অভয়। যাকে কিছুই দিতে পারেনি তার কাছ থেকে 2 হাত ভরে নেব কি করে? সত্যি আপনি এসেছেন শুনে বিশ্বাসই করতে পারিনি। অবশ্য কিছুদিন দেখে আমি নিজেই হাজির হতাম লখনৌ। আপনি নিজেই হাজির হতেন লখনৌতে? তাহলে তো কি, আপনাকে জোর করে টেনে আনতো। বসুন। অভয়বাবু, বাইরে থেকে যা জেনেছেন তা সত্যি নয়। এরকমই একটা সুযোগ খুঁজছিলাম, যাতে করে কথাটা আপনাকে গোপনে। দেখুন দেখুন শর্মা দেবী, আমি জানি আপনি কি বলতে চান, কিন্তু হে তো হবার নয়। কেন বলুন তো, কি হবার নয়? শর্মা দেবী, আমি আপনাকে শ্রদ্ধা করি। হঠাৎ? না মানে প্রথম দিন থেকে আমার অক্ষমতাকে যেভাবে আপনি ক্ষমা করে এসেছেন, আমার প্রতি সহানুভূতি দেখিয়েছেন। বুঝলাম, তার জন্য আপনি কৃতজ্ঞ। তারপর? দেখুন, এই বিয়ে আমি কোনোদিনই করতে পারবো না। কেন অভয়বাবু? জেদের বসে মায়া যদি একটা ভুল করেই থাকে।
মায়া? দাঁড়ান দাঁড়ান, আমার সব গোলমাল হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি কি এতক্ষণ মায়াদেবীর কথা বলছিলেন? নইলে আর কার কথা বলবো বলুন? ছি, 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 ছি। আপনি কার কথা ভেবেছিলেন? হ্যাঁ, না, আচ্ছা, তা মায়াদেবীর বিয়ে সব ঠিকঠাক হয়ে গেছে? তার কি দাম আছে? অভয়বাবু, আপনি হয়তো সব জানেন না। অজয়বাবুর অবস্থা অত্যন্ত খারাপ। নিজের বইতে কিছুই নেই, তার উপরে একরাশ দেনা। ও আচ্ছা, আজকে আমি উঠি। এটা আপনি রেখে দিন, কান্তিবাবুকে দিয়ে দেবেন। কি এটা? এটা মায়ার বিয়েতে সামান্য যৌতুক। আচ্ছা, নমস্কার। এ কি, চলে যাচ্ছেন কেন? খাবেন না? এটা পাওনা থাক। অজয় বাবু, Who the hell are you? Come in. Good heavens! অভয় বাবু, আরে মশাই, আমি তো আপনাকে চিনতেই পারিনি। আসুন আসুন আসুন। আমি সব শুনেছি অজয় বাবু। কনগ্রাচুলেশন। হ্যাঁ? ও থ্যাঙ্কস থ্যাঙ্কস, প্লিজ সিট ডাউন। আপনার সঙ্গে বিশেষ দরকারি কথা ছিল, যদি একটু সময় দেন তাহলে। I'm afraid I can't. You know, I'm awfully busy. আজও লেট হলে মাইনে কাটা যাবে। মাইনে? আপনি কি চাকরি নিয়েছেন? What else? This land speculation has completely ruined me. জুয়ো খেলতে গিয়েছিলাম, কিন্তু well, জানেন, মায়া আমার চোখ ফুটিয়ে দিয়েছে। বিয়ে যখন করতেই হবে, no more gambling with life. একটা কথা অজয় বাবু, Go ahead, please. আপনি চলুন আমার সঙ্গে। আমি বোধহয় আপনাকে সাহায্য করতে পারব। আপত্তি করবেন না? বিশেষ করে মায়ার ভাগ্য আপনার সঙ্গে জড়িত। I see. Oh, I see. আচ্ছা, ওই এক কাজ করুন না, আপনি এগিয়ে আসুন, and I'll retreat with a sigh of relief. না না, তা কি কথা হয়? এটা আপনি কি বলছেন? আপনার তো আবার প্লেটোনিক লাভ, ত্যাগেই আনন্দ। বেশ, চলুন, let fortune smile on me once again. চলুন। এত দাম দিয়ে হিরের আংটি করাবার কি দরকার ছিল শুনি? মামা যদি তার জামাইকে আশীর্বাদে দেয়নি। সব জিনিস সব জায়গায় মানায় না। আমার সর্বনাশ না করে তুই ছাড়বে না। মামা, হ্যাঁ পুরোহিত ঠাকুরকে বলে এসেছে? হ্যাঁ মা, কাল সকাল 8:30 থেকে 9টার মধ্যেই সময়, ওরই মধ্যে আশীর্বাদটা সেরে ফেলতে হবে। আর আসার পথে আমি অজয়কেও বলেছি। অমনি অভয় বাবুকে বলে এলেন না কেন? অভয়কে? না না না, তাকে আর কেন? না মামা, তা হবে না। অভয় বাবুর আশা চাই, আমি নিজে গিয়ে তাকে নেমন্তন্ন করে আসবো। কিন্তু তুই কি ভেবেছিস নেমন্তন্ন করলেই অভয় আসবে? সে ভার তো আমার মামা। কত আশাই তো করেছিলাম মা, ভেবেছিলাম বৌমা এলে তার হাতে সংসারে সব ভার দিয়ে নিশ্চিন্ত হবে। সব ঠিক হয়ে যাবে জেঠিমা, আপনার আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। শুধু অভয় বাবুকে নিয়ে 8:30টার মধ্যে নিশ্চয়ই পৌঁছবে। আচ্ছা মা। এই যে আপনি এখানে? আপনার জন্য দাঁড়িয়ে আছি গাড়িতে। গাড়িতে? হ্যাঁ, আর আজ থেকে গাড়িটা আপনাদের ওখানেই রেখে দেবো। আমাদের এখানে? ও, বাড়ির সঙ্গে গাড়িতেও যেতে দেখতে চান বুঝি? না না, তা নয়, তবে মায়াদেবী চলতে ভালোবাসেন তাই। মায়াদেবী চারটাইতেও ভালোবাসেন। যাকে শুনুন, কাল সকালে মাকে নিয়ে পৌঁছানো যাই চাই। অভিভাবক, আপনাকে কোনোদিন কোনো অনুরোধ করিনি, এই আমার শেষ অনুরোধ। চলি।
ওয়েল, শর্মা দেবী পারল না অজয়বাবু, নিজের সঙ্গে যুদ্ধ করে আর পারল না। এক্সকিউজ মি, আপনার কথাটা ঠিক বুঝতে পারলেন না? সর্বনাশের শেষ কিনারায় এসে দাঁড়িয়েছি, তাই লজ্জার মাথা খেয়ে নিজেকে ছুটে আসতে হলো। I see. But I am at your service. Won't you please take your seat? তার আগে আমার একটা কথার জবাব দিন, আপনি মায়াকে ভালোবাসেন? Far from it. সেও যে আপনাকে ভালোবাসে না তা জানেন? জানি। তবে তার খুশির খেয়ালে কেন নিজেকে বলে দিচ্ছেন? সে কথাটা আপনার বোনকে বলতেই পারেন। বলেছি অজয়বাবু, কোনো লাভই হয়নি। আমার উপর আক্রোশটা সে কোনো মতেই ভুলতে পারছে না। আপনার উপর? হ্যাঁ, যেদিন থেকে সে জেনেছে যে আমি আপনাকে ভালোবাসি। হোয়াট? কি বলে? ভালোবাসেন আমাকে? And am I to believe that? Sharma Devi, you've completely knocked me out. হয়তো এই সত্যিটুকু কোনোদিনই কেউ জানতো না, হয়তো সারা জীবন মুখ বুঝেই থাকতাম। সেটাই বোধহয় ভালো করতেন শর্মা দেবী। ইট ইজ টু লেট নাও। কাল সকালে আমাদের আশীর্বাদ। তার আগে যদি আমরা চলে যাই? চলে যাব অনেক দূরে, সেখানে নতুন করে ঘর বাঁধবো আমরা। কিন্তু সমাজ কি আপনাকে ক্ষমা করবে? জীবন দেবতা তো করবেন। তিনি কে আমি জানি না, তবে আমি রাজি। কাল সকাল 8টায় আমি আসছি। থ্যাংক ইউ। তৈরি থাকবেন তো? হোপ সো। So, goodbye, Calcutta. এই যে কান্তিবাবু, 8টা বাজতে চললো, আপনারা সব তৈরি তো? হ্যাঁ, শর্মা বোধ হয় সব। আচ্ছা, আপনি বসুন। শর্মা, শর্মা, তিনি তো বাড়ি ভেতর নেই। সে কি, কোথায় গেল? কি মুশকিল, তাহলে থাক সব পড়ে, আমি একা কথা দিক সামলাবো। এখনই হয়তো অজয় এসে বলবে, কেই বা তাকে বসায়, কেই বা তার আশীর্বাদের ব্যবস্থা করে। যা, তুই আরেকবার ভালো করে ভেতরটা খুঁজিয়া দেখবি, যা। আপনি একটু অপেক্ষা করুন। আমি শর্মা, 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 শর্মা। মায়া, আমি যা কোনোদিনই করতে পারতাম না তোর জন্য, আর তাই করতে চলেছি। অজয়বাবুকে আমি চিরদিনের মতো তোর কাছ থেকে কেড়ে নিয়ে চললাম। প্রার্থনা করি তুই সুখী হ, শর্মা। বাবা, বাবা, ঠিক আছে মা। শর্মা চিঠি রেখে গেছে। চিঠি? কিসের চিঠি? কোথায় গেছে সে? আমাকে সুখী করতে গিয়ে হতভাগে অন্ধকারে ঝাঁপ দিয়েছে। কি বলছিস তুই? বুঝতে পারছো না বাবা? পাছে অজয়বাবুর সঙ্গে আমার আশীর্বাদ হয়ে যায়, তাই আমার পর থেকে অজয়বাবুকে সরিয়ে নিয়ে গেছে। সরিয়ে নিয়ে গেছে? চমৎকার। মামার ঋণ পাই পয়সাটি পর্যন্ত শোধ করে গেছে। এই যে তোমার চিঠি। আমার? হ্যাঁ, অজয়বাবু দিয়ে গেছে। কোথায় তিনি? তিনি পড়ার পার। শর্মা দেবী, মায়া দেবীকে আমি ভালোবাসি বলেই তারপর থেকে সরে যাওয়া আমার পক্ষে আজ সহজ হয়েছে।
সেজন্য কোনো কৌশলের প্রয়োজন ছিল না। তবু ছোট বোনের সুখের জন্য আপনার আত্মবলিদানের ইচ্ছাকে শ্রদ্ধা জানাই। এটি অজয়। আর বসে থেকো না বাবা, এখনো গেলে হয়তো শরীরকে ফেরাতে পারবো। তাই চল মা, তাই চল। দেখি সরমা, শর্মা, তোমরা এখনো চুপচাপ বসে আছো? তুই ফিরে এসছিস শর্মা? কি করি, হেরে গেলাম যে। কে জানতো অজয় বাবুর মতো লোকের মধ্যেও অত বড় একটা মহৎ প্রাণ লুকিয়ে আছে। থাম থাম, এর নাম মহৎ প্রাণ? আমার কথা একবারও ভাবলেন না? এখন আমি কি করি, লোকের কাছে মুখ দেখাবো কেমন করে? আরে অজয় কি আর সত্যিই আসবে না? না মামা, চিনি না। তাই? তাহলে 8:30 বেজে গেল যে কান্তিবাবু, আর কখন? আশীর্বাদ বন্ধ ঠাকুর মশাই। বন্ধ? হ্যাঁ বন্ধ। বলো কি মামা, ঘিরের আংটি কি শুধু শুধু কেনা হলো? দেবার লোক কই, আশীর্বাদ করবি কাকে? ওই যে মামা, আমি আসছি। মাসিমা, আরে অবয়ব ঠিক সময় এসে পড়েছেন। আসুন আসুন মাসিমা। হরিদা, তুমিও এসো। নেও কথা, আমারই বাড়ি আমারই কিনা নেমন্তন্ন করো। এসো এসো অভয়, কি সৌভাগ্য। বৌদি যে, আসুন আসুন, নমস্কার। মামা, আদব কাদের সময় নেই। মাসিমা, আপনি পুরুষ ঠাকুরকে নিয়ে উপরে আসুন। চলুন চলুন, অবয়ব সোজা উপরে চলুন। এই বলছি ভোলা, ছাদটা বের করছি কি? আচ্ছা, আমারে দিও তো দিদি ঠাকরান, আমারে দিও। আমি রামের মায়ের চালা। সময় হয়ে গেল যে। আশীর্বাদ অজয়বাবুকে দেখলাম না তো। তিনি আসবেন না। হ্যাঁ, অজয়বাবু আসবে না? তাহলে আশীর্বাদ হবে কি করে? যেমন করে হয়, ধান দুধ দিয়ে শাক বাজিয়ে। আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? বুঝতেই যদি পারবেন তাহলে আর আপনাকে নিয়ে বুঝতে হবে কেন? অজয় বাবু আপনাকে পথ ছেড়ে দিয়ে চলে গেছেন, সুতরাং আশীর্বাদ হবে শুধু পাত্র বদল। অজয় বাবুর বদলে শ্রীমান অভয় বাবু, বুঝলেন? কি নাকি? না, উনি ভীষণ রেগে যাবেন। আরে বাবা, রাত কি অনুরাগ, নিজে ঘরে গিয়ে যাচাই করে দেখুন না। যান। আচ্ছা, ও গিয়ে কি বলবো? বলবেন পাটের দাম, নয়তো আমার মাথা। মনে মনে ভালোবাসতে পারলেন, আর পুরুষ মানুষ হয়ে সেটা মুখ থেকে বলতে পারবেন না? যান না, ঘরের ভেতরে যান। আপনি কাঁদছো? না, মানে কাঁদলে মাথা যন্ত্রণা হয়, শরীর খারাপ করে। করুক, কালকে এসে যান। তুমি কাঁদলে আমার যে কষ্ট হবে। মিথ্যে কথা। জ্যাঠামশাই কিন্তু মিথ্যে কথা বলতে বারণ করে দিয়েছে। আপনার কাছে আমার কোনো দাম নেই, আমার জন্য আপনার কষ্ট হবে কেন? দেখুন, সারাটা জীবন আমি খালি বই পড়েছি, কথা বলার লোক পাইনি, তাই কথা বলতেও শিখিনি। সেজন্য মনে মনে যা বলতে চাই আমার মুখে কিরম সব এলোমেলো হয়ে যায়। আপনি না বললেও আমি বুঝতে পারি আমার জন্য আপনার কেন এত কষ্ট। বুঝতে পারো? হ্যাঁ, আপনার কর্তব্যবোধ অত্যন্ত বেশি বলে আমাকে আপনি অনেক দয়া করেন বলে। ছি, তা নয়, কথাটা অত্যন্ত ভুল। ভুল? একদিন যাকে শুধু জ্যাঠামশাইয়ের হুকুমে উদ্ধার করতে চেয়েছিলেন, আর তার জন্য আপনারা তো দরদ কেন বলুন? তোমাকে তো ভালোবাসি।
আবার খাতো এবার ওই না ওই সরমাধবী বলছিলেন যে কি আশীর্বাদ নাকি চলো কি হলো চলো উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।